পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের বৃহত্তম বিদ্যুৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আজ থেকে জ্বালানি লোডিং শুরুর মাধ্যমে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। দুপুরে এর উদ্বোধন করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ বিনির্মাণে এই কেন্দ্র ভূমিকা রাখবে। পাবনার ফজলুর রহমানকে সাথে নিয়ে রূপপুর থেকে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ রুবেল। করোনা মহামারী, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানা বৈশ্বিক সংকট অতিক্রম করে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম। মঙ্গলবার পাবনার রূপপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভিডিও বার্তায় আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশনের মহাপরিচালক রাফায়েল গ্রাসি বলেন, এই বিদ্যুৎ কেন্দ্র দেশের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে। New future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্তের উন্মোচন করল। এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে, তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, ধাপে ধাপে জ্বালানি লোডিং শেষে চলতি বছরের শেষ নাগাদ প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতার 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপনের মধ্য দিয়ে বিশ্বের 33তম পারমাণবিক ব্যবহারকারী দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুতের যুগে প্রবেশ করল বাংলাদেশ। আগস্টের প্রথম সপ্তাহে এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এর মধ্য দিয়ে দেশের চলমান বিদ্যুৎ সংকট অনেকটাই নিরসন হবে, এমনটাই প্রত্যাশা প্রকল্প সংশ্লিষ্টদের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঈশ্বরদী, পাবনা।